তাকে বিরক্ত করে, তার ক্রোধাগ্নিকে জ্বালিয়ে তোলে, তখন প্রকৃতির ক্রোধের ভাব ভেঙে যায়। আর তারপর তিনি তার ক্রোধাগ্নিতে সবকিছু ভস্ম করে দেন। তিনি আপন পর ভেদ করেন না। এখনো পর্যন্ত দেবী মহাকালী নিজের ক্রোধাগ্নি এবং ভাবনাকে নিয়ন্ত্রণে রেখেছিলেন, কিন্তু এবার ওনার এই ক্রোধাগ্নি কার উপর কিভাবে প্রভাব ফেলবে তা কেউ জানে না, স্বয়ং আমি। দেবী মহাকালীর রুদ্রতাণ্ডব। প্রজ্বলিত আসরিক শক্তি এবং ঋণাত্মকতাকে বন্ধ করার জন্য, যা সহস্র রক্তবীজের রক্ত দ্বারা নিজের মধ্যে ধারণ করেছে, যখন এই ঋণাত্মকতা শান্ত হবে তখন দেবীও শান্ত হবে। মাতার ক্রোধ তো বেড়েই চলেছে। আপনি কিছু করুন প্রভু, মাতার ক্রোধ শান্ত করুন। আমি জানি তুমি তোমার মাতাকে এই প্রকার বিরক্তি আর ক্রোধাগ্নিতে জ্বলতে দেখে তোমার মনের অবস্থা কত সঙ্গীন হয়েছে, কিন্তু এই সময় আমাদের ধৈর্য ধরতেই হবে, আর অন্য কোনো বিকল্প নেই। প্রভু, উনি আমার মাতা, আমার পূর্ণ বিশ্বাস। আমি গেলে উনি নিশ্চয়ই শান্ত হবেন। শান্ত হন মাতা, আপনাকে এই অবস্থায় দেখতে পাচ্ছি না। দয়া করে শান্ত হন, আর আমাদের সবার সাথে কৈলাসে চলুন। মাতা, মহাদেব, আমাদের ওনাকে আটকাতে হবে, অন্যথায় প্রলয় সুনিশ্চিত। তিন লোকের অন্তত আগেই শুরু হয়েছে নারায়ণ। কোনো না কোনো পথ অবশ্যই আছে। দেবী এই সংসার স্বয়ং সৃজন করেছেন, তাই দেবী তার ধ্বংসের কারণ নিজে কখনোই হতে চাইবেন। একটি পথ আছে যার দ্বারা দেবী মহাকালীর ক্রোধকে শান্ত করা যায়। দেবীর মনের ভাবনা, করুণা, ওনার প্রেম ও বাৎসল্যকে জাগ্রত করতে হবে। যদি আমি তা করতে সক্ষম হই নারায়ণ, তাহলে দেবী মহাকালীর ক্রোধ শান্ত হবে আর উনি পুনরায় নিজের রূপে ফিরে আসবেন। এই সৃষ্টির সঞ্চালনের দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি আমার দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। আমি এই সৃষ্টিকে ধ্বংস হতে কি করে দিতে পারি? হে দেবী মহাকালী, আপনি আপনার পরাক্রমে সংসারকে রক্তবীজের মতো অসুরের থেকে মুক্ত করেছেন। আপনার ভ্রাতা হওয়ার সুবাদে, এই সৃষ্টির সঞ্চালক হওয়ার সুবাদে আমি আপনার কাছে প্রার্থনা করছি, কৃপা করে শান্ত হন আর নিজের পার্বতী স্বরূপে ফিরে আসুন। একে শান্ত করানোর জন্য শিবকে তার সামনে সব রূপ ধারণ করতে হবে।